জয় ভীম, জয় মূল্যবাসী। মরিচঝাপি রক্তাক্ত ইতিহাস। মরিচঝাপি হত্যাকাণ্ড ছিল ব্রাহ্মণ্য ফ্রন্ট সরকারের দ্বারা তৈরি করা মূল্যবাসীদের উপর গণহত্যার নৃশংস ইতিহাস। মরিচঝাপি হত্যাকাণ্ড ছিল 1979 সালে রাজ্য পুলিশ আর সিপিএম পার্টির নরখাদক ক্যাডারদের দ্বারা রচিত ঘৃণ্য রাজনৈতিক হত্যাকাণ্ড, যেখানে দেশভাগ পরবর্তী পূর্ব পাকিস্তান থেকে পালিয়ে আসা শরণার্থী মূল্যবাসীদেরই সুন্দরবনের মরিচঝাপি দ্বীপে গণহত্যার শিকার হতে হয়েছিল। মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। মূল্যবাসী অর্থাৎ আজকে যারা ভারতবর্ষের সংবিধানে এসসি, এসটি, ওবিসি আইডেন্টিটি পেয়েছে, নমশূদ্র, পণ্ড, বাগদি, জেলে, কৈবত্য, এরাই মরিচঝাপিতে হাজারে হাজারে হত্যার শিকার হয়েছিল। দেশভাগ এবং সাম্প্রদায়িক দাঙ্গার ফলে বহু বাঙালি মূল্যবাসী শরণার্থী বর্তমান বাংলাদেশ ছেড়ে পশ্চিমবঙ্গে চলে আসে। প্রথম সারির উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীর বাঙালি শরণার্থীরা সহজেই কলকাতায় আশেপাশে পশ্চিমবঙ্গে অন্যান্য এলাকায় নিজেদের অবস্থান নিশ্চিত করতে পারলেও পরবর্তী সারির বিশাল জনসংখ্যার দারিদ্র মানুষদের পশ্চিমবঙ্গে থাকতে দেওয়া হয়নি। বলপূর্বক তাদের পশ্চিমবঙ্গের বাইরে দণ্ডারণ্যে, বেশিরভাগই উড়িষ্যা এবং মধ্যপ্রদেশ রাজ্যভুক্ত শিলাময় এবং আতিথেয়তা শূন্য অঞ্চলে পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হয়। যখন 1977 সালে ব্রাহ্মণ্য ফ্রন্ট ক্ষমতায় আসেন, তখন তদানীন্তন রাজ্যমন্ত্রী মার্কসড ফরওয়ার্ড ব্লকের রাম চ্যাটার্জি দণ্ডারণ্যে শরণার্থী ক্যাম্পে পরিদর্শনে গিয়েছিলেন এবং তাদের পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার মিথ্যা আশ্বাস দিয়েছিলেন। ভিন রাজ্য হওয়ার, ভাষার বৈচিত্র্য এবং দণ্ডারণ্যে ঘন জঙ্গল, খাবার জলের আপ্লুততা ও ম্যালেরিয়া, ডায়রিয়া সহ অন্যান্য প্রতিকূল পরিস্থিতির সাথে খাপ খেতে না পেরে 1978 সালে বিপুল সংখ্যক শরণার্থী বাংলায় ফিরতে শুরু করে। কিন্তু তৎকালীন ক্ষমতাসীন ব্রাহ্মণ সরকার তাদের রাজ্য শাসন প্রণালীতে পরিবর্তন আনে এবং শরণার্থীদের রাজ্য নাগরিকত্ব প্রদানের অস্বীকৃতি প্রকাশ করে। প্রায় 1,50,000 মতো শরণার্থী দণ্ডারণ্য ছেড়ে আবার পশ্চিমবঙ্গে ফিরে আসলে উদ্বাস্তুদের কয়েকজনকে আটক ও বিতাড়ন করা হয়, কিন্তু অনেকেই পুলিশ বেস্টিনি উপেক্ষা করে পশ্চিমবঙ্গে ঢুকতে পেরেছিল। আর যারা পশ্চিমবঙ্গে ঢুকতে পারেনি, সেই ফেরত আসা শরণার্থীরাই মরিচঝাপিতে আশ্রয় নেয় এবং নিজ উদ্যোগে সেখানকার জঙ্গল পরিষ্কার করে, বন্যা থেকে বাঁচার জন্য বাঁধ নির্মাণ করে, মৎস্য চাষ ও চাষাবাদের ব্যবস্থা করে উক্ত দ্বীপে পাকাপাকিভাবে বসবাস শুরু করে। কিন্তু তদানীন্তন ব্রাহ্মণ সরকার মরিচঝাপি দ্বীপে শরণার্থীদের স্থায়ী উদ্যোগে এই পুনর্বাসন মেনে নেয়নি এবং উক্ত এলাকাকে সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চল হিসাবে ঘোষণা করে তাদের এই বসবাসকে বেআইনি হিসাবে বিবৃতি দিয়েছিলেন। জ্যোতি বসুর নেতৃত্বাধীন ব্রাহ্মণ সরকার মরিচঝাপি দ্বীপের বাঙালি উদ্বাস্তুদের উচ্ছেদ করার ব্যবস্থা গ্রহণ করতে শুরু করে। অবরোধ বসানো হয় যাতে করে মরিচঝাপি দ্বীপের শরণার্থীরা যেন নদী পার হয়ে পাশের কুমিরখালী গ্রামে ঔষধ, খাদ্যশস্য ও জীবন ধারণের জন্য প্রয়োজনীয় অন্যান্য দ্রব্য কিনতে যেতে না পারে। দিনগুলোর ঘটনা স্মৃতিচারণ করে পুলিশ ও কমিউনিস্টদের হাত থেকে বেঁচে ফিরে আসাদের একজন নারায়ণ মণ্ডল উল্লেখ করেন, সেদিন 30 থেকে 35টি লঞ্চ সরকারের পুলিশ পুরো দ্বীপটিকে ঘিরে ফেলেছিল। কুমিরমারি থেকে খাবার জল আনতে যাব সেই পরিস্থিতিও ছিল না আমাদের জীবনকে দুর্বিষহ করে তোলার জন্য তারা উঠে পড়ে লেগেছিল অসহায়ভাবে খিদের জ্বালায়। তাই আমরা নারকেলের পাতা, ঘাস, পালং খেতে বাধ্য হই। বাচ্চাদের অনেকে শুধু ডায়রিয়াতে মারা যায়। শিশুদের ছুঁড়ে ফেলে দেওয়া হয় কুমিরের মুখে। কুমিরমারি গ্রাম থেকে খাবার, জল, ঔষধ এবং আহার সামগ্রী যোগানের জন্য অবরোধের 10 দিনে আমরা মরিয়া হয়ে উঠি। নারীদের দেখে অত্যন্ত দয়া হবে এই আশায় আমরা একটা নৌকাতে 16 জন মহিলাকে পাঠাই, কিন্তু ইন্দ্রজিৎ MV-79 নামে একটি লঞ্চ দ্রুত গতিতে নৌকাটির দিকে এগিয়ে আসে এবং নদীর মাঝপথে নৌকাটি বিধ্বস্ত করে। 14 জন নারীকে আমরা ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করি আর পরবর্তীতে বাকি 2 জনকে বাগনান জঙ্গল থেকে উদ্ধার করি, যাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন হয়েছিল। 1979 সালে 31 জানুয়ারি দুপুরের দিকে পশ্চিমবঙ্গের তৎকালীন ব্রাহ্মণ সরকারের পরিচালিত পুলিশ দলকে উদ্বাস্তুরা অস্ত্র নিয়ে পুলিশ ক্যাম্পে হামলা চালালে পুলিশ লাগাতার গুলিবর্ষণ শুরু করে। ঘটনার শিকার আর একজন শরণার্থী মুকুন্দ মণ্ডল স্মৃতি রোমন্থন করতে গিয়ে কান্না জড়িত গলায় বলে, দুপুর 4টে নাগাদ পুলিশরা আমাদের উপর গুলিবর্ষণ শুরু করে। আমরা সেই সময় একটা নৌকাতে করে দ্বীপ ছেড়ে পাশের কুমিরমারি গ্রামে পালাতে চাইছিলাম।
চারিদিক প্রবল আতঙ্ক ভর করেছিল। সেই সময় আমার নাতনির বয়স মাত্র 8 বছর। এলোপাথারি গুলিবর্ষণে একটা গুলি তার গায়ে লাগে এবং সেই নৌকাতেই মৃত্যু হয় তার। আমাদের তার মৃতদেহ নদীর জলে ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আমরা এতটাই অসহায় হয়ে পড়েছিলাম সেই সময়। হত্যার পর পুলিশ ও সিপিএমের দলীয় কর্মীরা মৃতদেহগুলিকে নদীতে ফেলে দেয়। আবার অনেকে নদী সাঁতরে পালাতে গিয়ে ডুবে মারা যায়। ঘটনার পঞ্চদশ দিনে কলকাতার হাইকোর্ট মরিচঝাপি দ্বীপে খাবার, জল, প্রয়োজনীয় খাদ্য এবং ডাক্তারের প্রবেশ অনুমতি প্রদান করে। শেষত অর্থনৈতিক অবরোধ দিয়ে পেরে না উঠে তৎকালীন রাজ্য সিপিএম মে মাসের দিকে জোরপূর্বক দ্বীপটিকে খালি করার ব্যবস্থা গ্রহণ করে। সংবাদ মাধ্যমে কর্মীদের উক্ত দ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। পুলিশের সহায়তায় দলীয় ক্যাডাররা মে মাসের 16 তারিখে 300টি পরিবারের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। হত্যাকাণ্ডের ঘটনার পর দ্বীপের পর থাকা অবশিষ্ট শরণার্থী পুনরায় মলকানগিরি, উড়িষ্যা, মানা এবং কুরুত মধ্যপ্রদেশ এবং আদিলাবাদে উত্তরপ্রদেশে জোরপূর্বক পাঠিয়ে দেওয়া হয়। আবার কিছু কিছু শরণার্থী পালিয়ে পশ্চিমবঙ্গে পিয়ালি, তালদি, বাসন্তী, ঘুটিয়া শরীফ, গোসবা, ক্যানিংয়ে আশ্রয় গ্রহণ করে। এই গণহত্যার এত দশক পরেও মৃতের সঠিক সংখ্যা নিয়ে আজও দ্বিমত দেখা যায়। কমিউনিস্ট সরকার পুলিশের গুলিতে 2 জনের মৃত্যু হয়েছে বলে দাবি করলেও ঘটনার শিকার এবং স্থায়ী প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন তথ্যসূত্রে এই সংখ্যা কয়েক হাজারের বেশি ছিল। কারণ প্রায় 10,000-এর উপর মানুষ মরিচঝাপিতে আশ্রয় নিয়েছিল। তাদের উপর নদীতে গুলিবর্ষণ, নদীতে নৌকা ডুবিয়ে দিয়ে কত শত মানুষের জলে ডুবিয়ে মেরেছে, কত মহিলা গণধর্ষণ করে নদীর জলে ফেলে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে, তার হিসাব নেই। শিশুদের নির্জলে ফেলে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে, কুমিরের মুখে, বাঘের পেটে ছুঁড়ে দিয়েছে, তার হিসাব নেই। সেই সংখ্যা নিশ্চয়ই 2 জন নয়। হাজার মানুষকে হত্যা করেছিল এই বামফ্রন্ট সরকার নরখাদক ক্যাডাররা। কয়েকটি ঘটনা, কয়েক লক্ষ উদ্বাস্তবদের প্রথম দণ্ডাকরণে পাঠানো হয়েছিল। কংগ্রেস সেই সময় এদের পশ্চিমবঙ্গে জায়গা দেয়নি। যে বিধানচন্দ্র রায়কে মহান বানানো হচ্ছে, সেই বিধানচন্দ্র রায় কংগ্রেসের নেতা, মুখ্যমন্ত্রী, তিনি কি পারতেন না এই কয়েক লক্ষ মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করতে? উচ্চ জাতের নেতারা কখনোই মূল্যবাসীদের হিতৈষী ছিল না, যেহেতু এই উদ্বাস্তবদের সবাই নমশূদ্র, পৌণ্ড, বাগদি জেলেরাই ছিল। ব্রাহ্মণ উচ্চ জাতের নেতারা কংগ্রেস এই দুর্বলতাকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা নিতে উদ্বাস্তবদের ব্যবহার করার ষড়যন্ত্র শুরু করল। সিপিএম নেতারা উদ্বাস্তবদের কাছে গিয়ে তাদের হিতৈষী সেজে তাদের সমর্থন আদায় করে রাজ্য জুড়ে রাজনৈতিক সেন্টিমেন্ট তৈরি করে ক্ষমতায় আসলো 1977 সালে জানুয়ারি মাসে। ক্ষমতায় আসার পর এই সিপিএম সরকার দণ্ডাকরণে উদ্বাস্তবদের ফিরিয়ে আনতে অস্বীকার করল। উদ্বাস্তবদের সমর্থন নিয়ে রাজনীতি করার পর ব্রাহ্মণ্য ফ্রন্ট সরকার উদ্বাস্তবদের পিছনে লাথি মারল। উদ্বাস্তবরা সিপিএম সরকারের কাছে প্রতারিত হয়ে জোর জবরদস্তি পশ্চিমবঙ্গে আসতে শুরু করে। সিপিএম সরকার পশ্চিমবঙ্গের পুলিশ দিয়ে উদ্বাস্তবদের আটকাতে শুরু করে। 1978 সালে 6, 7, 8 সেপ্টেম্বর পুলিশের সঙ্গে উদ্বাস্তবদের সংঘর্ষ হয়। 7ই সেপ্টেম্বর উদ্বাস্তবরা মরিচঝাপিতে আশ্রয় নিতে গেলে পুলিশ লঞ্চ বোঝাই করে এসে উদ্বাস্তবদের ওপর জুলুম নির্যাতন চালায়। প্রবল বাধার সত্ত্বেও উদ্বাস্তবরা মরিচঝাপিতে আশ্রয় নেয়। উদ্বাস্তবরা নিজেরাই কয়েকশো কিলোমিটার নদীর বাঁধ তৈরি করে নদীর চর ঘিরে বসবাস শুরু করে। নিজেদের প্রচেষ্টাতে তারা নিজেদের সমস্যার সমাধান করতে শুরু করে। তারা ভেড়ি ঘিরে মাছ চাষ, ধান চাষ করতে শুরু করে। হাজার হাজার মল্লিবাসী উদ্বাস্তব মানুষ নতুন স্বপ্ন নিয়ে দেশভাগের যন্ত্রণা ভুলতে শুরু করেছিল। হাজার হাজার মল্লিবাসী উদ্বাস্তব মানুষ ভেবেছিল তারা বোধহয় নতুন সূর্য ওঠার আলোতে নতুন স্বপ্নের পথে তাদের ভবিষ্যৎ প্রজন্মকে, তাদের সন্তানদের জন্য এক টুকরো জমি, ঘর বেঁধে রেখে দিয়ে যেতে পারবে। তারা হয়তো তাদের সন্তানদের জন্য একটা স্বপ্নের মরিচঝাপি গড়ে দিয়ে যেতে পারবে। উদ্বাস্তবরা হয়তো ভেবেছিল তারা তাদের সন্তানদের জন্য স্কুল তৈরি করবে, ক্ষেতের জমি তৈরি করবে, একটা সুন্দর পৃথিবী উপহার দেবে। কিন্তু সেই কয়েক হাজার উদ্বাস্তবরা কি ভেবেছিল এই নরখাদক ব্রাহ্মণ্য ফ্রন্ট শাসকরা তৈরি হচ্ছে তাদের হত্যাকাণ্ড করার জন্য? ওই হাজার হাজার উদ্বাস্তবরা কি ভেবেছিল তাদের ঘরের, তাদের সন্তানদের নির্বিচারে গুলি করে হত্যা করার জন্য?
এই হাজার হাজার উদ্বাস্তবরা কি ভেবেছিল তাদের ঘরের মহিলাদের গণধর্ষণ করে কুমিরের মুখে বাঘের মুখে ফেলে দেওয়ার জন্য এই নরখাদক ব্রাহ্মণ্য ফ্রন্ট শাসকের ক্যাডাররা রাতের অন্ধকারে আটঘাট বাঁধছে? 1979 সালে 24শে জানুয়ারি থেকে শুরু হয় ব্রাহ্মণ্য ফ্রন্ট শাসকের ক্যাডারদের সেই গণহত্যার উৎসব। বিরাট পুলিশ বাহিনীর সঙ্গে সিপিএম পার্টির কয়েক হাজার ক্যাডাররা ঘিরে ফেলে মরিচঝাপির দ্বীপ। উদ্বাস্তব মূল্যবাসীদের খাদ্য পানীয় জল সরবরাহ বন্ধ করে দেয় এই নরখাদক রক্তপিপাসু। এর ফলে কয়েকশো মানুষ অনাহারে মারা যায়। যেহেতু মরিচঝাপি দ্বীপের চারিদিকে নদী বেষ্টিত, ফলে উদ্বাস্তবরা অনেকটাই অসহায় অবস্থা ছিল। 26শে জানুয়ারি দ্বীপে নৌকায় জল আনার জন্য ছোটাছুটি শুরু করে। এদিকে লঞ্চে ঘুরে বেড়াচ্ছে হায়নার দল। তারা নৌকাগুলো ডুবিয়ে দেয়, জলে বিষ মিশিয়ে দেয়। মহিলাদের উপর চলছে নির্বিচারে গুলিবর্ষণ, ধর্ষণ। উদ্বাস্তবদের অনেকেই নদীতে ডুবে মারা যায়। নারী, পুরুষ, শিশু কাউকেই ছেড়ে দেয়নি এই নরখাদক পিপাসুরা। 26শে জানুয়ারি যেখানে দেশের মানুষ প্রজাতন্ত্রের খুশি পালন করছে, সেখানে সুন্দরবনের মরিচঝাপিতে হাজার হাজার মূল্যবাসী মানুষের গণহত্যার মৃত্যুর উৎসব পালন করছে ব্রাহ্মণ্য ফ্রন্ট সিপিএম সরকার। 144 ধারা জারি করে। 28শে জানুয়ারি তৃষ্ণার অতিষ্ঠ হয়ে উদ্বাস্তব মহিলারা নিজেরাই নৌকা বেয়ে ওপারের দ্বীপ থেকে জল আনতে যায়। কিন্তু ওদিকে নদী জুড়ে নরখাদক ব্রাহ্মণ্য ফ্রন্ট শাসকের ক্যাডাররা লঞ্চ নিয়ে টহল দিচ্ছে। পুলিশ ক্যাডাররা উদ্বাস্তব মহিলাদের নৌকায় ডুবিয়ে দেয়, মহিলাদের উপর কাঁদুনে গ্যাস ছোড়ে, মহিলাদের উপর নির্যাতন চালায়। মহিলাদের উপর এই নিষ্ঠুর অত্যাচার দেখে সাধারণ মানুষ প্রতিবাদ করলে তাদের উপরে টিয়ার গ্যাস ছোড়ে ব্রাহ্মণ্য ফ্রন্ট নরখাদক ক্যাডাররা। 29শে জানুয়ারি পুলিশ ক্যাডার মিলে উদ্বাস্তবদের মাছের ভেড়ি কেটে দেয়। হাজার হাজার মূল্যবাসী মানুষের উপর কাঁদুনে গ্যাস ছড়ে লাঠিচার্জ হয়, গুলি চলে। 30শে জানুয়ারি সামনে চলে আসে অত্যাচার। মরিচঝাপি দ্বীপের চারিদিকে লঞ্চের টহলদারি চলে। কোনো রকম খাবার জল সরবরাহ চলাচল একদম বন্ধ করে দেয়। হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও সরকার কোনো সুযোগ সুবিধা পৌঁছায়নি। 31শে জানুয়ারি অত্যাচার জুলুম ভয়ঙ্কর আকার ধারণ করে। পুলিশ নির্বিচারে গুলি চালায়, কাঁদুনে গ্যাস ছড়ে। দিনের পর দিন না খেতে পেয়ে, জল না পেয়ে মানুষ অসহায় হয়ে ছটফট করতে করতে ঘটনাস্থলে কত যে উদ্বাস্তব মারা যায় তার হিসাব নেই। কত লাশ যে গায়েব হয়ে গিয়েছে, পুড়িয়ে দিয়েছে, নদীতে ছুঁড়ে ফেলে দিয়েছে তার হিসাব নেই। কয়েক মাস ধরে চলে উদ্বাস্তব উচ্ছেদ অভিযান। শেষ পর্যন্ত 1979 সালে মে মাসে কয়েক হাজার পুলিশ ক্যাডার মিলে উদ্বাস্তবদের সম্পূর্ণরূপে উৎখাত করে মরিচঝাপির উদ্বাস্তব শূন্য করে দেয়। আজকে ব্রিটিশদের অত্যাচারের থেকেও কম ছিল? ব্রিটিশদের তাড়িয়ে কি এই স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিল আমাদের পূর্বপুরুষরা? এদেশে তপশিলি, আদিবাসী, পিছড়ি, এসসি, এসটি, ওবিসি সমাজের লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই। তারা ভেবেছিলেন উচ্চ জাতের ব্রাহ্মণরা ব্রিটিশদের জায়গায় বসে নতুন ব্রিটিশ গোষ্ঠী তৈরি হবে। এদেশে লক্ষ লক্ষ মূল্যবাসীদের উদ্বাস্তব বানিয়ে রাজনীতি করছে উচ্চ জাতের লোকজন। আজ বাবা সাহেব আম্বেদকরের সংবিধানের দৌলতে এদেশের মূল্যবাসী এসসি, এসটি, ওবিসি মাইনরিটিরা শিক্ষার অধিকার পেয়েছে, কলম ধরার অধিকার পেয়েছে। এসসি, এসটি, ওবিসি মাইনরিটিরা যদি নিজেদের সমস্যার সমাধান করতে চান, অধিকার প্রতিষ্ঠা করতে চান, তাহলে একজোট হন। ফুলে শাহ আম্বেদকরের বিচারধারা রাজনৈতিক আন্দোলনকে শক্তিশালী করুন। সংবিধান অধিকার সম্বন্ধে সচেতন হন, কলম ধরুন। তার অভাবে মরিচঝাপির গণহত্যার ইতিহাসকে মাটির নিচে চাপা দিয়েছে শাসকবর্গ। আজ বহুজন মূল্যবাসী সমাজের মানুষের সোশ্যাল মিডিয়া বিকল্প মিডিয়া হিসেবে হাজির হয়েছে। কলম ধরুন, নিজেদের ইতিহাস লিখুন এসসি, এসটি, ওবিসি মাইনরিটিরা। তবে আপনার সমাজ টিকবে, না হলে ব্রাহ্মণ্যবাদীর জালে ফেঁসে থাকবে মূল্যবাসী সমাজের মানুষ। আপনার সমাজের সঠিক ইতিহাস আপনাকেই দায়িত্ব নিয়ে পৌঁছে দিতে হবে আপনার সমাজের মানুষদের মধ্যে। জানুয়ারি মাস এই মরিচঝাপি হত্যাকাণ্ডের মর্মান্তিক ঘটনার মাস। আমরা আজও ন্যায় পাইনি, হত্যাকারীদের সাজা হয়নি। মূল্যবাসীদের শাসক প্রতিষ্ঠা হলে অবশ্যই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে, দোষীদের মুখোশ খুলে জনগণের সামনে আনা হবে। জয় ভীম, জয় মূল্যবাসী।